হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আমি বগুড়া থেকে বলছিলাম। আছি আলহামদুলিল্লাহ। আমি আপনার কন্টিনিউ আপনার ইয়েগুলো দেখি Facebook এ, বুঝছেন? মাশাআল্লাহ, ভাই মাশাআল্লাহ। আমি ভালো আগে তো পাইতাম না। এখন Facebook এ লিংক কইরা ফলো আপ করে আপনার সঙ্গে একটা যোগাযোগের মাধ্যম পাইছি আরকি। তো যাই হোক, আমি ইনটেক, বিডিকম আর গোল্ডেন সন কিনে রাখছিলাম। গোল্ডেন সন ৳১৩.৩০ আর গোল্ডেন মানে কেন কিনলেন এই শেয়ারগুলা? মানে আপনার এই কোনো শেয়ারগুলো এই হাউজে যে সব ইনফরমেশন পাই এটা বাড়বে, ৳১৬ যাবে, ৳১৮ যাবে, ৳২০ যাবে। আচ্ছা। বুঝছেন? আসলে বহু টাকা লস করছি। লাস্টে আপনার মাধ্যমটা পাইছি আরকি। আর ইনটেকটা দেখলাম ৳৪৫ থেকে ৳৪০ আসলো। মনে করলাম ৳২-১ গ্যাপ হবে। ৳৪০ তে এন্ট্রি দিছিলাম। আর বিডিকম ৳৩৫ গেল, পরে আসছে আমি ৳৩১.৫০ এন্ট্রি দিছিলাম যে হয়তো ৳২-৩ গ্যাপ পাবো। তো এখন তো কঠিন অবস্থা। তো বিষয়টা হচ্ছে আমি বলি, আমি ধরেন ক্যাশ ক্যাপিটাল ৳৭,০০,০০০ ছিল আর কিছু পাওয়ার লিছিলাম। প্রায় ৳১১,০০,০০০ মতো কিনা আছে আমার এখন লোনও বর্তমানে, করেছেন। বুঝছেন? হুম। এখন তো যে অবস্থা পড়তেছে, এখন চিন্তা করতেছি ইনটেকটা বিক্রি করে দিব নাকি? ল মানে না, লোনটা না। একটু কিছুটা লস। হ্যাঁ? ইনটেক বিক্রি করবেন এখন না, ৳৪০ একবার যাবে এই শেয়ারটা তখন বিক্রি করবেন। একটু নামবে শেয়ারটা। কেমন? ভয় লাগতেছে, বুঝছেন? যে আসল টাকাও সব চলে যায় নাকি এই আরকি। মানে প্রথম বুঝছেন? কথা আমি হচ্ছে ভাই। প্রথম কথা হচ্ছে আমাদের ভুলটা কোথায় হয়? জি, আমাদের ভুলটা হয় আমরা লোন করি। আসলে লোন জি, করে এইখানে ব্যবসা করাটা সো টাফ। কি জন্যে? আমরা যখন লোন করি তখন আমাদেরকে জি, প্রায় 20% এর মতন ইন্টারেস্ট দিতে হয় ইয়েকে, জি, ওই জি, প্রতিষ্ঠানকে কাছাকাছি 20% এর কাছাকাছি, মানে চক্রবৃদ্ধি হারে ওরা কাটে প্রতি ৩ মাস পর পর। প্রতি ৩ মাস পর পর বলছেন কেন? প্রতিদিন ওরা কাটে। জি, কেমন? জি, জি। এটা বছর শেষে প্রায় 20% এর মতন গিয়ে দাঁড়ায়। আর আমরা কি সারা বছরে 20% প্রফিট করতে পারি? না, পারি না। না, না। যদি সারা বছরে 20% প্রফিট করতে না পারেন আপনি, তাহলে ওদের কাছ থেকে লোন নেওয়াটা মানে বোকামি। সো প্রথম জি, কথা জি। হচ্ছে যে আপনি কখনোই আর লোন নিবেন না ব্যবসা করতে। না, নিজের আমি কান ধরছি। কান ধরছি জি, ভাই। জি, আমি কান জি, ধরছি। আসল টাকা থাকলে তো চিন্তা নাই যে যতই কমুক একসময় উঠবেই। জি। কিন্তু আসলে ফট করে নিয়ে ফেলছি যে কিছু এখন ধরেন ভালো একটা লসে আছি। এখন কি করব? যে এই লসে বিক্রি করে জি, দিব আমি যেহেতু আমার। আপনাকে আমি আপনাকে সমাধান দিচ্ছি। তার আগে আমি কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, তার আগে আপনার আগে আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান আগে দিই। প্রথম জি, কথা জি হচ্ছে বলেন। যে কোনো অবস্থাতেই লোন নিবেন না এই মার্কেটে। কোনো অবস্থাতেই আচ্ছা লোন ভাই। দিবেন না। ফার্স্ট এটা করণীয় না, মনে রাখবেন। লোন নিয়ে এটা আমি আপনাকে 20%। কথা দিলাম আজকে। ইনশাআল্লাহ, কথা ইনশাআল্লাহ। দিলাম। ইনশাআল্লাহ। লোন নিয়ে 20% প্রফিট মাসে ওদেরকে বছরে দিবেন। 20% প্রফিট যদি আপনি যদি 22% করতে না পারেন তাহলে হবে না। প্রথম কথা। ২ নম্বর কথা হচ্ছে জি, যে এমন পরিমাণ শেয়ার কিনবেন না যে পরিমাণ শেয়ার কিনলে পরে টেনশন নিতে হয়। কেমন? আ জি। মানে এমন ধরেন আপনি কিনেছেন হচ্ছে ইনটেক ৳৪৫ নেমে গিয়েছে এখন ৳৩৪, ৳১০ নেমে গিয়েছে। তাহলে পরে প্রতি শেয়ারে ৳১০,০০০। আপনি এতক্ষণ থাকবেন কেন এই শেয়ারে? আপনার স্টপ লস পয়েন্টটা কোথায়? ৳৪৫ যে শেয়ারটা আপনি কিনেছেন, এই না, ৳৪৫ না ভাই, আমি শেয়ার এটা ৳৪০ কিনছি। আচ্ছা, আপনি ৳৪০। আপনি যে ৳৪০ শেয়ারটা কিনেছেন, তো ৳৪০ শেয়ারটা কিনলে আপনার স্টপ লসটা কোথায় ছিল? মানে কোন জায়গাতে শেয়ারটা নামলে পরে আপনি সেটা থেকে বের হয়ে যাবেন। এটা কোনো পরিকল্পনা ছিল না আপনার। জি, জি। যদি আপনি এরকম হতো যে না আপনার পরিকল্পনা ছিল ৳৪০ কিনেছি, আপনি ৳৩৭ বের হয়ে যাবেন। তাহলে পরে হয়তো ১০,০০০ শেয়ারে ৳৩০,০০০ আপনার লস হতো। ধরেন গ্রহণযোগ্য একটা লস হতো। এখন ধরেন জি, জি। আ এই শেয়ারটা ধরেন এখন নামার জায়গা আছে আমার হিসাবে আপাতত আরো ধরেন আম আ ৳২ নামার জায়গা আছে ধরেন। তো এখান থেকে শেয়ারটা একটা আম ব্যাক করার সম্ভাবনা আছে। তো আমার পরামর্শ হচ্ছে যখন কিনে ফেলেছেন এই শেয়ারটা আবার ব্যাক করবে। ব্যাক করলে আপনি ৳৪০ যখন কেনার রেট পাবেন, তখন শেয়ারটা কমায় নিয়ে এমন জায়গাতে নিয়ে আসবেন যে জায়গাতে নিয়ে আসলে পরে আপনি নিরাপদ থাকেন। মানে আপনার টেনশন হয় না। আচ্ছা, আচ্ছা। জি, কেমন? জি, জি এটা ভাই। হচ্ছে আপনার ১ম আ দায়িত্ব। আচ্ছা। আর এবার আচ্ছা। আসেন আরেকটা কি শেয়ার কিনেছেন? বিডিকম, তাই না? বিডি কম। জি, বি জি। আচ্ছা, এটা আমি আরেকটু দেখি তো আওয়ারলি চার্টে কি অবস্থা ইনটেকের। ইনটেক। আচ্ছা, ঠিক আছে। ইনটেক বাড়বে ইনশাআল্লাহ।
ওই 40 টাকার কাছাকাছি যাবে, 38 টাকা 40 টাকা এরকম জায়গাতে গেলে পরে আপনি এই শেয়ারটাতে কি করবেন একটা সিদ্ধান্ত নেবেন, কেমন? ইনশাআল্লাহ আপনি আচ্ছা আচ্ছা, তাহলে আমি আল্লাহ আজকে বেচবো না, মানে আজকে বেচার পরিকল্পনা নিছিলাম, এই জন্য আপনার না, পরামর্শ পেয়ে আজকে বিক্রি দরকার পড়লে করবেন আর না। 2 টাকা কমছেই যখন, তাহলে আর আপনার 2 তো টাকা কমুক। গেছেই তো, তাই না? ওখানে একটা ব্যাক, গেছে, হ্যাঁ। একটা ব্যাক করবে আশা করি ইনশাআল্লাহ। আপনার কেনার একটা কাছাকাছি গেলে পরে আপনি শেয়ারটা থেকে কিছুটা প্রফিট, মানে লোড কমাবেন। বিডি কম, আচ্ছা, বিডি কম আছে না আপনার? জি জি, বিডি কম আছে ভাই। বিডি কম কত করে কিনেছেন? 31 টাকা 50 পয়সা, ওই 31 টাকা 63 পয়সা আচ্ছা, আর কি কমিশন এই সহ পড়ছে। এই শেয়ারটা বা আপনার কেনার এটা কাছাকাছি যাবে ইনশাআল্লাহ, কেমন? গেলে পারে আপনি এই জি। শেয়ারটা থেকে লোড কমাবেন। প্রথম কথা হচ্ছে লোড কমাবেন। আচ্ছা লোড আচ্ছা রাখা আচ্ছা। যাবে না। লোড নিয়ে আপনি ধরেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে স্কুলে যান, লোড লোড লাগে এই কাজটা করতে, প্রাত্যহিক কাজ। জি জি প্রতিদিন বাজারে, সপ্তাহে একদিন বাজারে যান, বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসেন, এটা তো লোড লাগে না, টেনশন করা লাগে না। প্রতিদিন অফিসে যান, টেনশন করা লাগে না। তো শেয়ার কিনে টেনশন জি করবেন কেন? এটা একটা জি। প্রাত্যহিক কাজের মতন করে নেবেন যে আমার প্রতিদিনের কাজ এটা। সুতরাং আপনি যদি একটা নির্দিষ্ট মাত্রায় শেয়ার কিনেন, যে শেয়ারটা আপনার উপর লোড হবে না, তাহলে পরে আপনি খুব টেনশন ফ্রি ব্যবসা করতে পারবেন। তো 32 টাকা আপাতত ও যাবে, আর একবার গেলে পরে আপনি ওখান থেকে শেয়ারটা, কিছু শেয়ার বের হয়ে আসবো। মানে লোড কমাবেন আর কি, লোনটা শোধ করবেন, কিছু লোড কমাবেন, আশা জি। করি শেয়ারটা মুভ দিবে। আর একটা হচ্ছে গোল্ডেন সান। গোল্ডেন সান শেয়ারটা গতদিনকে পড়েনি, এই চূড়ান্ত খারাপ অবস্থাতেও গোল্ডেন সান শেয়ারটা আশা করি একবার আপনি, কত করে কেনা শেয়ারটা? এটা আমার 33টা, আপনার হচ্ছে 13 টাকা 33, বলতে আচ্ছা, 13 টাকা 33 পয়সা। 14 টাকায় কেনা ধরেন, ধরলাম হুম। বেচার কমিশন দিয়ে 14 টাকা 50 পয়সা, 13 টাকা 50 পয়সা না, পড়বে। কমিশন দিয়ে আমার 13 টাকা 33 পয়সা পড়ছে আচ্ছা, ভাই। বেচার সময় কমিশন তো, দিয়ে। কিছু কমিশন কমিশন নিবে ওরা, তাই না? হ্যাঁ, জি জি জি। তো 13 টাকা 80 পয়সা, 13 টাকা 90 পয়সা, 14 টাকা এরকম রেটে আপনি লোড কমাবেন শেয়ারটাতে। আচ্ছা লোড কমায় নিয়ে আচ্ছা আচ্ছা। আসবেন, লোড কমায় নিয়ে আসবেন, এমন লোডে নিয়ে আসবেন যাতে আপনার মনের মধ্যে প্রেশার না পড়ে। ইজ ইট ক্লিয়ার? জি। তো ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আর কোনো আচ্ছা প্রশ্ন? ভাই, একটু মাঝে মাঝে, না আর কিছু করব না এখন, আপনার আমি ভিডিওগুলো দেখি, আপনার সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করার চিন্তা ভাবনা করব এখন, ইনশাআল্লাহ, বুঝছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি ফোন দিবেন, আমি ফোন রিসিভ করি বিনিয়োগকারীদের যদি সময় পাই। আমি সন্ধ্যার পরে একটু ব্যস্ত থাকি। সন্ধ্যার পরে আচ্ছা আচ্ছা ট্রেনিং প্রোগ্রাম চলে, সকালের দিকে আমি ফ্রি থাকি। সকালে ফজরের নামাজের পর থেকে কম্পিউটারেই থাকি। ফোন এই সময় দিলে পরে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।